বাবার বাড়িতে চলে আসছি বিয়ে খেতে। আর কার বিয়ে তোমরা অনেকেই জানতে চাইছো। আস্তে আস্তে তোমাদেরকে সবকিছু বলবো, আর এখন থেকে তোমরা বিয়ের সুন্দর সুন্দর ব্লগ পাবা। জানি না তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো, কিন্তু আমার আত্মীয় স্বজন সবাই যেহেতু আমার ব্লগ দেখে, অনেক সময় দেখা যায় সবাই চাইলেও আসতে পারে না অনেক সমস্যার কারণে, যার জন্য ভাবছি যে না, আমি ব্লগটা আপলোড করবোই। তবে দেখা যাক কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। বিয়ে এবং বাড়ির কাজ দুইটাই কিন্তু একসাথে চলতেছে। এই যে রান্নাঘরের এই ডিজাইনটা, এটা কিন্তু আমার পছন্দের। তো আমি হবিগঞ্জ থেকে এসে এইরকম মানে সবকিছু বলে দিছি, তারপর ওইভাবে রেডি করা হয়েছে। অলরেডি কাজ চলতেছে, আর আমি কিন্তু পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছি। আর কালার, বাড়ির যে কালারগুলা ওইগুলো আমি বলে গেছিলাম এরকম এরকম, যদিও সবাই মিলে আমরা চেষ্টা করছি কালারগুলো পছন্দ করার। এদিকে বললাম না, ওই যে কাজ চলতেছে। তো আজকে রাতের মধ্যেই সব কিছু করা লাগবে, তো তোমরা দেখতেই পারবে আজকে কি কি করতেছি। তো এদিকে আমাকে বলা হয়েছিল সবটা আমি মানে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। এখানে আরতি তার ছোটো মামাকে অনেকদিন পরে পাইছে, তাই অনেক বেশি খুশি। আর যে বাড়ির অবস্থা খুব খারাপ, মানে সব ফার্নিচার এখন ঠিকঠাক জায়গায় আনা হইতেছে, যেহেতু বাড়ি রং করা হয়েছিল। তো এখানে আমি আলমারির সব কাপড় চোপড়গুলো সুন্দর করে ঠিকঠাক করে রাখতেছিলাম, আমার ছোটো বোন দিতেছিল আমাকে। আর আমার মায়ের দেখেন কতগুলা শাড়ি, অথচ আমি তার মেয়ে হয়ে আমার একটাও শাড়ি নেই। আমি শাড়ি কিনি না বললেই চলে, মানে কিনা হয় না এটা ভেবে যে আমার মায়ের শাড়ি তো আছে, আমি চাইলে পরতেই পারি। অনেকগুলো শাড়ি আমি সুন্দর করে ভাঁজ করে দিছিলাম। তারপর আমার বোনের ড্রেসগুলো দিছিলাম, তাকে বলতেছিলাম এতগুলা ড্রেস, আমার একটাও ড্রেস নেই। যদিও আমরা দুই বোন যা কিনি সেম সেম ড্রেস কিনি, সেম সাইজ সব কিছু, তারপর আমরা সেম মানে কালারও কিনি। রাত্রে 1টার উপরে বাজার, এদিকে মানে এই রুমটা গোছানো হইতেছে নতুন বউকে এনে রাখার জন্য। তো সব কিছু এখানে পরিষ্কার করতেছে, তাও আবার শালা দুলাভাই। তো বাকিটা কিন্তু অন্য ব্লগে পাবেন।